বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকায় প্র্যাকটিস করেন, বা বাংলাদেশের সংখ্যালঘুদের বিভিন্ন অধিকার সুরক্ষার পোস্টে আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আপনি যুক্ত। এই রকম একটা অবস্থায় আপনি গতকাল আমরা যেটা দেখলাম যে আপনাকে আদালতে হেনস্থার শিকার হতে হলো, আর আজকে আমি দেখলাম যে একজন আইনজীবীর কাছে যেটা সবথেকে বড় সুরক্ষার জায়গা সেটা হচ্ছে আদালত, সেই আদালত চত্বরে আপনাকে ঢুকতে হলো রীতিমতো পুলিশি পাহারা নিয়ে, আর আদালত থেকে বেরোনোর পর আপনি নিশ্চিন্তে অটোয় উঠে চলে গেলেন। মানে কি এমন হলো যে আদালত, যেটা আপনার পক্ষে সবথেকে নিরাপদ জায়গা হতে পারে, যেটা আপনার কর্মক্ষেত্রের জায়গা, এত বছরের ক্যারিয়ার আপনার, যে সেখানেই আজকে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন? কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আজকে? আজকে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আমার ওকালতি এবং মানবাধিকার দুইটা একসঙ্গে চলে। আমার কথা হলো, আমি ওকালতি করি আমার নিজের জীবন রক্ষার জন্য নয়, আমি ওকালতি করি ফর দি পিপল অফ দি কান্ট্রি, পার্টিকুলারলি মাইনরিটি কমিউনিটি, এটা বেশি করি আর কি। আর আমি ডেডিকেশন নিয়ে কাজ করি, আমাকে কেউ ফি দিয়া আমাকে সন্তুষ্ট করা কঠিন হবে, কারণ আমি এগুলা পছন্দ করি না। আমি যেহেতু মাইনরিটি রাইট নিয়ে কাজ করি আজকে দীর্ঘদিন 30 বছর, আমি আমার ডকুমেন্টেশন, আমার কাগজপত্র, আমার ফ্যাক্ট ফাইন্ডিং আমার অনেক। আমি এইটা জজ সাহেবকে এবং বিভিন্ন সময়ে দেখিয়েছি এবং লোকাল গভর্নমেন্টকে দেখিয়েছি, কিন্তু দে হ্যাভ নট টেকেন এনি অ্যাকশন এগেইনস্ট দি পারপিট্রেটর অফ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। মানবতার বিরুদ্ধে অপরাধগুলো ওনার তদন্ত করে ওনারা সুফল কিছু দিতে পারেন না, এবং যার কারণে আমি খুব ডিটারমাইন্ড হয়েছি, আমি চিন্ময় প্রভু শুধু নয়, এরকম আরো যারা ভিকটিম আছে, যারা বিচার পাচ্ছে না, তাদের পাশে দাঁড়িয়ে আমি লড়াই করব। অনেক থ্রেট আছে বাংলাদেশে, লয়ারদের প্রতিও থ্রেট আছে। একটা লয়ারকে তো মেরে ফেলতো, সে এখন হসপিটালে আছে। এই লোকাল লয়ার, তাদেরকে চিন্ময় প্রভুর জন্য আপনার মুখপত্র পর্যন্ত দিচ্ছে না। হ্যাঁ, আমি এই জায়গাতে আপনার কাছে জানতে চাইবো যে আপনি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতনামা নিয়ে আজকে চট্টগ্রাম আদালতে সওয়াল করতে গেছিলেন, তারপর কি এমন হলো যে আপনি সওয়াল করতে পারলেন না? এটা পারলেন না, আমি আপনাকে ডিফিকাল্টির কথাটা বলি। জজ সাহেব সকালবেলা যখন 11টায় উঠে এখানে কোর্টে, তখন আমি মুভ করে বললাম আমি আজকে শুনানি করতে চাই। উনি হঠাৎ করে বললেন শুনানি করতে পারবেন, আপনাকে অ্যালাউ করা হলো। কিন্তু যখন আবার বিকালবেলা শুনানি হলো, প্রায় 3টার দিকে, প্রায় 2:30-3টার দিকে শুনানি আরম্ভ হলো, তখন প্রায় লয়াররা প্রায় 20-40 জনের মতো লয়ার ঢুকে গেল উইদাউট এনি লফুল অথরিটি। এটি কি সম্ভব বলেন? এতগুলো লয়ার কেন ঢুকলো সেটা জবাব দিতে পারছে না। তারপরে ওদের কোনো ওকালতনামা আছে না, কার পক্ষে ওরা গেল? ওরা কি অ্যাকিউজডের পক্ষে গেল নাকি ওরা প্রসিকিউশনের পক্ষে গেল? তাদের ওকালতনামা চাইয়া আমি পাই নাই। আমার দুঃখজনক হলেও সত্য যে আজকে দুর্ঘটনাজনক এই কারণে আমি অত্যন্ত জজ সাহেবের প্রতি মনক্ষুণ্ণ। উনি কেন আমাকে শুনলেন না? কেন বললেন যে আপনি একটা লয়ার নিয়ে আসেন এখানে, লোকাল লয়ার?